আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। কেমন আছিস বাবা? তুই হাসছিস? কতদিন তোর হাসি দেখি না বাবা। এখন থেকে দেখতে পাবেন মা। ও ভালো হয়ে যাচ্ছে, ও আরো ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অমর তো ভালো হবে, ওর কত কাজ। টিটু মিটু এখনো ছোট, দীপা এখনো, ওর কথা থাক মা। হ্যাঁ বল বল। আজ থেকে ওর পরীক্ষা শুরু, তুই ওর জন্য প্রার্থনা কর বাবা। কেমন আছো তোমরা? ভালো। দীপা, পরীক্ষা কেমন হলো তোমার? ভালো। তোমাদের? ভালো ভালো। তা তোমরা তিনজন একই সাথে আছো না? মানিক, ত্রয়,
এইটুকু বলার জন্য আপনি আপনার কলেজ ছেড়ে আমাদের পরীক্ষা কেন্দ্রে এসেছেন? না না, এই সামান্য বিষয়ে খোঁজ নেওয়ার জন্য আমি আসলাম, বিষয়টা তা না। আর তাছাড়া এই কলেজ কেন, এই শহরের যে কোনো প্রান্তে তোমরা থাকো না কেন, আমি কিন্তু খবর পেয়ে যাব, কারণ সব জায়গায় আমার লোক আছে। যাই হোক, আমি তো এগুলো বলতে আসিনি, একটা খবর দিতে আসলাম তোমাদের। তো কি এমন খবর যেটা আপনি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুগতদের মাধ্যমে না জানিয়ে সেও মুখে বলতে চলে আসলেন? খুব ভালো বাংলা বলছো দেখছি। আজকে কি বাংলা পরীক্ষা ছিল? না, ইংরেজি। ও হ্যাঁ, স্যাড নিউজ। বেলায়েত আত্মহত্যা করেছে। বেলায়েত ভাই? তুমি আজকাল দিনে দুপুরে এসব খাওয়া শুরু করেছো? কেন, তুই কি আমাকে বাধা দিচ্ছিস? আমি বাধা দেবার কে? দে, তুইও বাধা দে। আমি একজন সাধারণ কর্মী, আমার কি এসব বাধা দেওয়া মানায়? কেন মানাবে না? কেন দিবি না? মানাবে না মানে মানাবে না, কিন্তু তুমি যা করছো তাতে আমাদের বদনাম হবে, কারণ তুমি হচ্ছে একজন জিএস। জিএস? হ্যাঁ। কিসের জিএস? আমি সাধারণ সম্পাদক, সম্মানিত সাধারণ সম্পাদক। দুনিয়ার চোখে আমি সম্মানিত সাধারণ সম্পাদক, কিন্তু ওই পল্লবের চোখে, ওই পল্লবের চোখে আমি একটা শুয়োর, আমি একটা ছাগল, আমি একটা গাধা। তোমরা যাকে বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলে সে আজ আর নেই। কিন্তু সে তো জেলে। আশ্চর্য তো সেটাই। স্নান ঘরে জুতার ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ছেলেটা। আহা, বড্ড ভালো ছেলে ছিল। তোমাদের মতো আমিও তো ঘটনাটা শুনে একেবারে থ মেরে গেলাম। তারপরে ভাবলাম ভালোই হলো। না মানে ছিলাও তো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো, আবার এইদিকে বেলায়েত অনেক রোমান্টিক ছেলে, খুব ভালো ছেলে, খুব। বুঝলো না পৃথিবী, বুঝলো না। তাই বেলায়েত হয়তো ভাবলো এই পৃথিবীতে না হোক স্বর্গে যদি ঈশ্বর ওদের মিলন ঘটিয়ে দেয়, তাই হয়তো আত্মহত্যা করেছে। না, বেলায়েত ভাই আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করা হয়েছে। তাই কোন পত্রিকা এসেছে? জেলখানায়? আরে জেলখানায় কে ওকে মারতে যাবে ভেতরে ঢুকে, বলো? বোকার মতো প্রশ্ন করো না। যাই হোক, এগুলো আমাকে বলেছো, আর কাউকে বলো না যেন। হ্যাঁ,
আপনার হাসিকে এখন আর আমরা ভয় পাই না। আমি আমি তো ভয় দেখাচ্ছি না, আমি এমনি হাসছি। আপনার হাসিতে স্পষ্ট ষড়যন্ত্রের ছাপ আছে। বেলায়েত ভাইয়ের হত্যার মাধ্যমে আপনি আমাকে ভয় দেখাতে চান। আপনি বোঝাতে চান যদি আমি আপনার বিরুদ্ধে দাঁড়াই তাহলে আমার পরিণতি কি হবে। দীপা, আমি বাইরে থেকে জেলখানার ভেতরে ঢুকে বেলায়েতকে কিভাবে মারবো, এত ক্ষমতা কি আমার আছে বলো? একটু আগেই তো বললেন যে আপনার অনেক অনুগত আছে, হয়তো জেলখানাতেও আছে। হরি, নিশিত, চল। সরি, তোদেরকে শান্ত থাকার কথা বলে আমি নিজেই খেপে গেলাম। আমি গেলাম। শোনো, তোমাদের বান্ধবীকে বলে দিও আমার বিরুদ্ধে ক্ষেপে উঠে লাভ নেই। পল্লবের এই ধূর্ততা ইন্টারমিডিয়েটের কোয়েশ্চেন না যে কমন পড়বে। কোন দিক থেকে যে আমি ওর রাগ কমাবো সেটা যখন ও টের পাবে, চেহারায় ক্ষোভ না, প্রচন্ড অবাক হওয়ার অভিব্যক্তি প্রকাশ পাবে। আরে, আমি তো অনেক ভালো বাংলা বলে ফেললাম। আজকে তো আমার পরীক্ষা ছিল না, তারপরে বলে ফেললাম। ঠিক আছে, যাও তোমরা। সাধারণ সম্পাদক, আমি নামেই কেবল সাধারণ সম্পাদক। কি পেয়েছিস পল্লবের কাছে থেকে? ও তোকেও মারে, তোকেও গাল দেয়। তুমি ঠিকই বলেছ। পল্লবদা যখন বেলায়েতকে মারে ষড়যন্ত্র করে একবারও আমাদেরকে জিজ্ঞেস করেনি। বড় বড় সিদ্ধান্তগুলো উনি একাই নেয়, আমাদেরকে একটা ফোঁটাও জিজ্ঞেস করে না। শুধুমাত্র কি বলে, ওই ছোটোখাটো যেগুলো মারামারি হয় সেগুলোর কথা আমাদের জানায়। তবেই বোঝ কি পেয়েছিস তুই সম্রাট। 3 বছর আগে রাজনীতিতে এসেছিস। যখন এসেছিস তখনও যা ছিলি, এখনো তাই আছিস। কেন? কারণ ওই পল্লব চায় না তুই বড় হ, ওই পল্লব চায় না আমরা বড় হই। কিন্তু পল্লবদারের গোলক ধাঁধা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আছে সম্রাট, অবশ্যই মুক্তি আছে। আচ্ছা, তোকে যদি আমি এই মুক্তির উপায়টা বলি, তুই কি এটা মাতালের প্রলাপ হিসেবে হেসে উড়িয়ে দিবি? না, কক্ষণই না। তবে শোন, এখন আর কোনো কিছু বলার সময় নেই, এখন হাত মেলাবার সময়। বল, তুই আমার সাথে থাকবি? থাকবো। কি হয়েছে? তোমার কি হয়েছে তোমার? হ্যাঁ? কি হয়েছে? হ্যাঁ?
আছে আছে, সবাই আছে। আই টিটু মিঠু, টিটু মিঠু, তাহলে তোদের বাবা তো ডাকছে, দেখাই। এই যে দেখো টিটু। কি হয়েছে বাবা? দিদির পরীক্ষা বাবা। কি হয়েছে? তুমি স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, জল খাবে? চা খাবে? এই যা তো টিটু, ঠাম্মাকে বল চা বানাবে। যাচ্ছি বাবা। জল খাবে? যা জল নিয়ে, তাড়াতাড়ি জল নিয়ে। বিপদ, বিপদ? কার বিপদ? বিপদ আমাদের আমাদের সবারই তো বিপদ। এই যে তুমি সুস্থ না হয়ে এভাবে যদি পড়ে থাকো, চাকরি যদি না করো, কি খাবো আমরা? কোথায় যাব? কি হবে আমাদের? বিপদই তো অনেক বড় বিপদ। কি হবে আমাদের? কোথায় যাব? হবো একটু মনে জোর করো, একটু মনে জোর করো, একটু শরীরে জোর করো। তোমার জন্য না হোক, তুমি আমার জন্য একটু জোর করো। একটু দেখো, জোর করলে শরীরে বল পাবে। চেষ্টা করো, একটু চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো, শরীরে জোর আনার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো না। তো কি বলিস তোরা? ফিরোজদা, কাজটা কিন্তু এত সোজা না, অনেক ডেঞ্জারাস একটা কাজ। সব কাজই করার আগে ডেঞ্জারাস থাকে, কিন্তু সেটা করে ফেললে আর ডেঞ্জারাস থাকে না। আরে আমাকে দেখ, আমার এই গোলাপটাকে দেখ। একদিন কত ভয় পেতাম এই জিনিসটাকে, কিন্তু একদিন পল্লবদা, কি চাস তুই? ফিরোজ, গুলি চালা। ফিরোজ, ফিরোজ, পিস্তল নামা। ফিরোজ, গুলি ফিরোজ, পিস্তল নামা। ফিরোজ।